আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খাতামিল আম্বিয়াই ওয়াল মুরসালিন আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক, উপস্থিত হয়েছি রবিউল আউয়াল মাসের বরকতপূর্ণ রহমতপূর্ণ সময়ে মাদানী চ্যানেলের একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠান নিয়ে, যার নাম হচ্ছে যিনি তাকে দেখেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি তারই হয়ে গিয়েছেন। দেশে প্রবাসে যারা যেখান থেকে আমাদের এই অনুষ্ঠান দেখছেন, আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা, স্বাগতম, খোশ আমদিদ। প্রিয় দর্শক, এই অনুষ্ঠানে আমরা এমন মহান ব্যক্তিত্বের আলোচনা, তাদের গুণগান করি যারা নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি চেহারা দেখেছে, যারা নবী মুস্তাফার কথাবার্তা শুনেছে, যারা প্রিয় আকার সদাচরণ দেখেছে, যারা হুজুর আকরাম আলাইহিস সালাতু ওয়াস সালামের আখলাকে করিমা দেখেছে, ইসলামের ছায়ায় চলে এসেছে। প্রিয় দর্শক, আজ এমন এক মহান ব্যক্তিত্বের আলোচনা করব, তার অবদান ইসলামে, দ্বীন ইসলামে অসংখ্য অগণিত। আসুন ওই মহান ব্যক্তিত্বের নাম জানার পূর্বে আগে আমরা হুজুর আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরুদ ও সালাম পাঠের একটি হাদিসে মোবারকা শ্রবণ করি। আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরশাদ করেন, যে ব্যক্তি জুমার দিন আমার উপর ৮০ বার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা জাল্লা জালালুহু তার ৮০ বছরের গুনাহকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শক, ইসলামের প্রাথমিক কালে নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দেয়া শুরু করলেন। প্রাথমিকভাবে তাকে অপ্রকাশ্যে লুকিয়ে লুকিয়ে দাওয়াত দেওয়ার হুকুম আল্লাহ পাক ইরশাদ করেছিলেন। প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত প্রচার করলেন। তার দাওয়াতের প্রভাবে, তার দাওয়াতের বরকতে প্রথমে যেই মহান ব্যক্তিত্ব ঈমানের দৌলতে সৌভাগ্যবান হন, তিনি হচ্ছেন ইসলামের প্রথম খলিফা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। নারীর ক্ষেত্রে যিনি সর্বপ্রথম নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত কবুল করে ইসলামের ছায়ায় চলে এসেছে, ইসলামের আলোয় আলোকিত হয়েছেন, তিনি হচ্ছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আর ছেলেদের মধ্যে, শিশুদের মধ্যে যিনি সর্বপ্রথম ঈমানের দৌলতে স্বনামধন্য হন, ঈমানের আলোতে আলোকিত হন, তিনি হচ্ছেন ইসলামের চতুর্থ খলিফা মৌলা আলী শেরে খুদা আলীউল মুর্তজা কররামাল্লাহু তাআলা ওয়াজহাহুল করিম, যিনি ইমামে হাসান, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বাবা, সৈয়দা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী, নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই ও জামাই। প্রিয় দর্শক, আজ আমরা যে মহান ব্যক্তিত্বের আলোচনা শ্রবণ করব, তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন ইসলামের দ্বিতীয় খলিফা, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি সেই মহান ব্যক্তিত্ব, যেই রাস্তা দিয়ে তিনি অতিক্রম করতেন, শয়তান ওই রাস্তা ত্যাগ করে দিত। আল্লাহু আকবার। প্রিয় দর্শক, ইসলামের প্রাথমিক কালে যখন মুসলমানদের সংখ্যা ৩৯ হলো, প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর অন্তরে ইচ্ছা জাগলো যে আবু জাহেল অথবা ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, এই দুইজন হতে যে কেউ একজন ইসলামের ছায়ায় চলে আসে। আমাদের প্রিয় আকা আলাইহিস সালাতু ওয়াস সালামের অন্তরে এই ইচ্ছা জাগলো। আর বেশি ইচ্ছা ছিল যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের ছায়াতলে চলে আসে। কেন? পুরো আরব, পুরো মক্কাবাসীরা এই দুজন ব্যক্তিত্ব আবু জাহেল এবং ওমর বিন খাত্তাব, ইনাদের
পাওয়ার, ইনাদের ক্ষমতা, ইনাদের শক্তি সবচাইতে বেশি ছিল। নবী আলাইহিসসালামের ইচ্ছা ছিল যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের ছায়াতলে চলে আসে, যাতে ইসলাম আরও প্রচার হবে, ইসলাম আরও প্রচার হবে, ইসলাম আরও প্রসার হবে, প্রভাবিত লোক দ্বারা ইসলাম আরও প্রভাবশালী হবে। আলা হযরত रहमतुल्लाह अलैह বলেন না, नारियों का दौर था, दिल जल रहा था नूर का, तुमको देखा हो गया ठंडा कलेजा नूर का। প্রিয় নবী আলাইহিসসালাম চাচ্ছিলেন যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের ছায়া চলে আসে। নারিयों का दौर था, জাহিলিয়াতের যুগ ছিল। দিল জল রাহা থা নূর কা, নবী মুস্তাফার দিল ছাই হয়ে যাচ্ছিল যে মানুষ আল্লাহ তাআলার আহকামকে অমান্য করছে, ইসলাম গ্রহণ করছে না। দিল জল রাহা থা নূর কা, তুমকো দেখা हो गया ठंडा कलेजा नूर का। যখন হযরতে সৈয়দনা ওমর খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান নিয়ে আসলেন, যখন নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখলেন যে ওমর ইসলামের ছায়া চলে এসেছে, তো তখন নবী করিম আলাইহিসসালামের অন্তর শীতল হয়ে গেল। তুমকো দেখা হো গয়া ঠান্ডা কলেজা নূর কা। সুবহানাল্লাহ। ঘটনা কি ছিল? যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের প্রচার প্রসার করছেন, প্রিয় আকা আলাইহিসসালাম ওয়াহদাহু লা শরীকের দাওয়াত দিয়েছেন, আল্লাহ পাক এক অদ্বিতীয়, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। কোরআন এসেছে, আল্লাহ পাকের হুকুম এসেছে, কোরআনের আয়াত নাজিল হয়, আমার কাছে ফেরেশতা জিবরিল আসে, আমি নবী মুস্তাফা আলাইহিসসালাম যখন ঘোষণা দিলেন। অনেকে বলে থাকে নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছরে নবুয়ত লাভ করেছেন। মাআযাল্লাহ। প্রিয় দর্শক, আসলে কি তা? কখনোই না। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছরে নবুয়ত লাভ করেননি। প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছরে নবুয়ত ঘোষণা করেছেন। আমাদের নবী আলাইহিসসালাম তো তখনও নবী ছিলেন যখন আদম আলাইহিসসালামকে এখনও সৃষ্টি করা হয় নাই। প্রিয় আকা আলাইহিসসালাম বলেন, কুনতু নাবিয়ান, আমি তখনও নবী ছিলাম যখন আদম আলাইহিসসালাম মাটি ও পানির মধ্যে ছিলেন, আমি তখনও নবী ছিলাম। আল্লাহু আকবার। যখন আদম আলাইহিসসালামকে সৃষ্টি করা হয়নি। তো প্রিয় আকা আলাইহিসসালাম যখন দাওয়াত প্রচার করলেন, প্রসার করলেন, নিজেকে নবী দাবি করলেন, কোরআনের আয়াতে কারিমা নাজিল হলো, জিবরিল আমিনের আসা যাওয়া হচ্ছে, দিন ইসলামের দাওয়াত হচ্ছে, ইসলাম এক, আল্লাহ তাবারক ওয়া তাআলা ওয়াহদাহু লা শরীক, এগুলো দাওয়াত যখন চললো, তো মক্কার অমুসলিমরা তো আল্লাহ তাআলাকে মানতো না, খোদাকে মানতো না, তারা মূর্তি পূজারক ছিল, তারা অন্যান্যকে মাবুদ হিসেবে ইবাদত করত। যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনলেন যে আমাদের কুরাইশ বংশে একজন ব্যক্তি রয়েছে যিনি নিজেকে নবী দাবি করেছে, যার নাম হচ্ছে মুহাম্মদ, যিনি ওয়াহদাহু লা শরীকের দাওয়াত দিচ্ছে, যিনি কালেমা তাইয়্যিবার দাওয়াত দিচ্ছে, যিনি এক কোরআনের দাওয়াত দিচ্ছে, যিনি এক ধর্মের দাওয়াত দিচ্ছে, যিনি জান্নাতের রাস্তার কথা বলছে। যখন ওমর রাদিয়াল্লাহু আনহু এই কথা শুনলেন, তখন তিনি রাগান্বিত হয়ে গেলেন যে এই মানুষকে, এই ব্যক্তিকে শেষ করতে হবে, একে যদি না শেষ করা হয় তাহলে ইনি দিন দিন ইসলামের প্রচার ব্যাপক হারে বাড়িয়ে দিবে। আমাদের কুরাইশ বংশে, আমাদের মক্কাবাসীরা সবাই ইসলামের ছায়ায় চলে আসবে। তিনি এই উদ্দেশ্যে নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে মাআযাল্লাহ হত্যা করার জন্য, কতল করার জন্য তিনি তরবারি নিলেন আর বের হয়ে গেলেন। রাস্তায় এক ব্যক্তির সাথে সাক্ষাৎ হলো। সেই ব্যক্তি জিজ্ঞেস করলো, ওমর কোথায় যাচ্ছ? ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, ওই মুহাম্মদকে, যিনি নিজেকে নবী দাবি করেছে, তাকে হত্যা করবার জন্য। কেন? তিনি দ্বীন ইসলামের প্রচার করছেন। তো সেই বান্দা বলল, হে ওমর, তুমি সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার উদ্দেশ্যে যাচ্ছ, আগে তুমি তোমার ঘরের খবর নাও। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কি হলো? তো সেই ব্যক্তি বলল, আপনার
বোন জামাই, আপনার বোনও তো ইসলাম গ্রহণ করেছে। এটি শুনে হজরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগান্বিত হয়ে গেলেন। যাচ্ছিলেন নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য। এখন রাস্তা বদলে গেল। প্রিয় নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এর কাছে না গিয়ে তিনি যাচ্ছেন আপন বোন জামাইয়ের ঘরে। যখন আপন বোন জামাইয়ের ঘরে গেলেন, আপন বোনের ঘরে গেলেন, তখন ঘরে দরজা বন্ধ করে কোরআনুল করিমের তিলাওয়াত করা হচ্ছিল। যখন হজরতে সৈয়দনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু করাঘাত করলেন, তখন ভিতরে থাকা বোন ও তার বোন জামাই উভয় ভয়ে সরে গেলেন, কোরআনকে এক জায়গায় লুকিয়ে রাখলেন। এরপর দরজা খুললেন। দরজা খোলা মাত্রই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আপন বোন জামাইয়ের সিনায় চড়ে গেলেন এবং তরবারি নিয়ে তাকে হত্যা করার উদ্দেশ্যে চলে আসলেন। যখন বোন আপন স্বামীর এই দূর অবস্থা দেখতে পেল, সে আর নিজেকে থামিয়ে রাখতে পারল না। সে আপন ভাইকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সরিয়ে দিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগান্বিত হয়ে আপন বোনকে একটি চড় মারলেন। তার বোন রক্তে রক্তাক্ত হয়ে গেল। এরপর তার বোন বললেন যে আপনি যদি আমাদেরকে হত্যা করেন, হত্যা করে দেন, আমরা দ্বীন ইসলামকে ছাড়ব না। আমরা দ্বীন ইসলাম গ্রহণ করেছি ছাড়ার উদ্দেশ্যে না। এখন প্রাণ গেলে প্রাণ চলে যাক, আমরা দ্বীন ইসলাম ছাড়তে পারবো না। সেও রাগান্বিত হয়ে এই ফয়সালা শুনিয়ে দিল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন দেখলেন যে আমার বোন রাগান্বিত হয়ে গেল, সে তো এখন যা কিছুই হোক সে করে ফেলবে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আপন বোনকে বললেন, আচ্ছা ওই কিতাব নিয়ে আসো যেই কিতাব তোমরা পাঠ করছিলে। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন ওই কোরআনে পাক নিয়ে আসে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওযু করলেন। ওযু করে সেই কালামে পাক কিতাবুল্লাহকে হাতে নিলেন, পড়া শুরু করলেন। কিতাবের আলো তার অন্তরকে বদলে দিল, কিতাবের নূর তার অন্তরকে আলোকিত করে দিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিল ইসলামের মহব্বতে ভরে গেল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এখন যাচ্ছেন নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের দিকে, নবী মুস্তাফার দিকে ইসলাম গ্রহণের উদ্দেশ্যে। সুবহানাল্লাহ। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আপন বোনের ঘর থেকে বের হয়ে নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসলেন। দরবারে এসে প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি মুসলমান হতে চাই, আমি মুসলমান হতে চাই। প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ইসলামের ছায়ায় নিয়ে আসলেন। তিনি ইসলাম গ্রহণ করলেন, ইসলামের আলোয় আলোকিত হয়ে গেলেন। সুবহানাল্লাহ। যখন তিনি ইসলাম গ্রহণ করলেন, এরপর প্রিয় দর্শক দ্বীন ইসলাম ব্যাপক হারে প্রচার প্রসার হতে লাগলো। আল্লাহু আকবার। ব্যাপক হারে প্রচার প্রসার হতে লাগলো। সুবহানাল্লাহ। তো এই ছিল হযরতে সৈয়দনা ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলাম আনয়নের ঘটনা। সুবহানাল্লাহ। একবার নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের প্রথম খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলামের দ্বিতীয় খলিফা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলামের তৃতীয় খলিফা উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে উহুদ পাহাড়ের উপর দিয়ে যাচ্ছিলেন। এখন উহুদ পাহাড় এই মহিমান্বিত ব্যক্তিবর্গদেরকে দেখে সেও হালকা কম্পিত হতে লাগলো। তখন নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপন মুবারক পা দিয়ে উহুদ পাহাড়কে থামালেন আর বললেন, হে উহুদ, তোমার উপরে এক নবী, এক সিদ্দিক আর দুজন শহীদ রয়েছে। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই বাক্যটি খুবই লক্ষণীয়। প্রিয় আকা আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বলেন, হে উহুদ, তোমার উপরে এক নবী, এক সিদ্দিক, দুজন শহীদ রয়েছে। এখন প্রিয় দর্শক, এখানে চিন্তা করার বিষয় যে একজন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন, একজন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, দুজন শহীদ ছিলেন। এখনও তো ওমর ফারুক আজম শহীদ হন নাই, এখনও তো উসমানে গনি শহীদ হননি, কিন্তু প্রিয় নবীজি কি বললেন যে দুজন শহীদ রয়েছে। তার মানে আমাদের নবী, আপনার নবী রাহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন যে এই দুইজন সাহাবী আমার শাহাদাতের সুধা পান করবে। আমার নবী আলাইহিস সালাম অদৃশ্যের খবর জানতেন। যখন আমরা ডিকশনারি খুলি,
নবী শব্দের অর্থ কি? নবী নাবাউন হতে নির্গত। নাবাউন শব্দের অর্থ হচ্ছে অদৃশ্য খবর, অদৃশ্যের খবর, গায়েবের খবর। আর নবী মানে অদৃশ্যের সংবাদদাতা, অদৃশ্যের গায়েবের খবর দেনেওয়ালা, এর অর্থ হচ্ছে নবী। তো প্রিয় আকা আলাইহিস সালাতু ওয়াস সালাম গায়েবের খবর দিলেন, তোমার উপরে দুইজন শহীদ রয়েছে, ফারুকে আজম, ওসমানে গনি। আগামীতে ফারুকে আজমও শাহাদাতের সুধা পান করেছেন, ওসমানে গনিও শাহাদাতের সুধা পান করলেন। সে সময় তো এই দুইজন ব্যক্তিত্ব তারা শাহাদাতের সুধা পান করেননি, কিন্তু আপনার আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম অদৃশ্যের সংবাদ জানেন, অদৃশ্যের সংবাদ রাখেন, বিধায় বলে দিলেন এই দুইজন সাহাবী আমার শহীদ হবে। আল্লাহু আকবার। প্রিয় দর্শক, আপনারা হয়তোবা জানেন ইসলামের প্রথম যুদ্ধের নাম কি? সেই যুদ্ধের নাম হচ্ছে বদর যুদ্ধ। যেই যুদ্ধে মুসলমানদের সংখ্যা ছিল 313 জন মাত্র। পক্ষান্তরে অমুসলিমদের 1000+ হাজারেরও অধিক ছিল তাদের সংখ্যা। এরপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা জাল্লা ওয়া আলা মুসলমানদেরকে বিজয়ী করলেন, মুসলমানরা জয়ী লাভ করলো, অমুসলিমরা তারা মারা গেল, তারা জাহান্নামে গেল, আর মুসলমানগণ ইসলামের পতাকাকে উত্তোলন করেছে। বদর যুদ্ধ হবার একদিন পূর্বে রাতে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বদর যুদ্ধ দেখতেছিলেন। প্রিয় আকা আলাইহিস সালাতু ওয়াস সালাম আপন সাহাবাদেরকে বললেন, দাগ দিয়ে দিয়ে বৃত্ত একে একে যে এদিকে মক্কার অমুসলিম উতবা মরবে, আবার বৃত্ত একে বললেন এখানে শায়বা মরবে, আবার বৃত্ত একে বললেন এখানে আবু জাহাল মরবে। আল্লাহু আকবার। বৃত্ত দিয়ে বললেন উতবা মরবে, শায়বা মরবে, আবু জাহাল মরবে। সাহাবায়ে কেরাম বলেন, যুদ্ধ হলো, যুদ্ধ হবার পর মুসলমান বিজয়ী লাভ করলো। আমরা যুদ্ধের পর দেখলাম নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে যে জায়গায় বৃত্ত এঁকেছিলেন, যে যে জায়গায় নির্দিষ্ট করেছিলেন যে এই জায়গায় উতবা মরবে, এই জায়গায় শায়বা মরবে, এই জায়গায় আবু জাহাল মরবে, সাহাবায়ে কেরাম বলেন ওই জায়গা থেকে 1 ইঞ্চ বরাবরও এদিক সেদিক ছিল না। নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জায়গায় বৃত্ত এঁকেছিলেন, যে জায়গায় বলেছিলেন হুবহু তারা সেই জায়গায় মরেছিল। আল্লাহু আকবার। প্রিয় দর্শক, এটি কি ছিল? এটি ছিল অদৃশ্যের সংবাদ, গায়েবের খবর দেনেওয়ালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। এক শায়ের, এক কবি কত না সুন্দর লিখেছে। সে বলে, কাহাঁ মরেঙ্গে আবু জাহল উতবা ও শায়বা, কাহাঁ মরেঙ্গে আবু জাহল উতবা ও শায়বা, के जंगे बदर का नक्शा हुजूर जानते हैं, के जंगे बदर का नक्शा हुजूर जानते हैं। যা হয়ে গিয়েছে, যা হবে, সব কিছুই আপনার আমার নবী রাহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন। বিধায় তিনি বলে দিলেন যে এখানে উতবা মরবে, এখানে শায়বা মরবে, এখানে আবু জাহাল মরবে। তো শায়ের কি বলে, কাহাঁ মরেঙ্গে আবু জাহাল উতবা ও শায়বা, কে জঙ্গে বদর কা নকশা হুজুর জানতে हैं। কোথায় মরবে আবু জাহাল, কোথায় মরবে উতবা, কোথায় মরবে শায়বা, সব কিছু নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নির্দিষ্ট করে দিলেন। কেন? কে জঙ্গে বদর কা নকশা হুজুর জানতে हैं। বদর যুদ্ধের যে নকশা, কে কোথায় মরবে, আমার হাবিব, আপনার নবী, আমাদের রসুল মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন। বিধায় তো বলে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ করিম জাল্লা ওয়া আলা সেই নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান, মান, মহত্ব আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। প্রিয় দর্শক,
রবিউল আউয়ালের মাস আমাদের মাঝে চলমান, অধিক হারে দুরুদ ও সালাম পাঠ করুন, নবী মুস্তাফার দরবারে দোয়া করুন, আল্লাহ পাকের কাছে দোয়া করুন যে আল্লাহ তাআলা এই মাসেই নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার দ্বারা ধন্য করুক। যদি আমরা নবী পাক আলাইহিস সালাতু ওয়াস সালামের দিদার দ্বারা ধন্য হয়ে যাই, এটি তো আশিকের ইচ্ছা, এটি তো হচ্ছে আশিকের ঈদ। কেন? আমির আহলে সুন্নাত কি বলেন? তেরি জব কে দীদ হোগি जभी मेरी ईद होगी, मेरे ख्वाब में तुम आना मदनी मदीने वाले। या रसूलल्लाह, আমার ঈদ তো তখনই হবে যখন তোমার দিদার হবে, আমার স্বপ্নে এসো না মদনী মদিনেওয়ালে। তো অধিক হারে দুরুদ ও সালাম পাঠ করুন। ইনশাআল্লাহ আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা ক্ষমতা দিয়েছেন, অথরিটি দিয়েছেন। আমার হুজুর আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যেখানে ইচ্ছা যেতে পারেন, যেখানে ইচ্ছা আপন গোলামকে আপন দিদার দ্বারা ধন্য করতে পারেন। আর যদি হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামের দিদার নসিব হয়ে যায়, আল্লাহু আকবার, তখন আশিকদের তো ঈদ হয়ে যাবে। প্রিয় নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, মার রাআনি ফিল মানামি ফাকাদ রাআল হক, যে আমাকে দেখলো সে আমাকেই দেখলো। ফাইন্না শায়তানা লা ইয়াতামাসসালু বি, কেননা শয়তান আমার রূপ ধারণ করতে পারে না। সুবহানাল্লাহ। যে উম্মতি আপন নবীকে স্বপ্নযোগে দেখবে, প্রিয় আকা আলাইহিস সালাতু ওয়াস সালামকেই দেখবে, কেননা শয়তান এর কাছে ক্ষমতা আছে, কিন্তু এত ক্ষমতা আল্লাহ দেয় নাই যে নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকৃতি ধরে রূপ ধারণ করে সে আসবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার কাছে দোয়া, এই রবিউল আউয়ালের 1500 ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় আল্লাহ তাআলা যাতে আমাদেরকে নূর নবীর দিদার দ্বারা ধন্য করুক, আমিন। বেজায় খাতামিন নবিয়্যিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদনী চ্যানেল দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।